হ্যালো এভরিওয়ান, পিসওয়াইজ ফাংশনের সেকেন্ড টাইপ অফ ফাংশন হচ্ছে সিগনাম ফাংশন। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছি যে পিসওয়াইজ ফাংশন কাকে বলছে বা কোন কোন টাইপের ফাংশনকে আমরা পিসওয়াইজ ফাংশন বলবো। যে যখন একটা ফাংশন ডিফারেন্ট ইন্টারভ্যালে ডিফারেন্ট ভ্যালু শো করবে তখন সেই ধরনের ফাংশনকে আমরা পিসওয়াইজ ফাংশন বলছি, ঠিক আছে। তো তার একটা বেস্ট এক্সাম্পল ছিল মডুলাস ফাংশন অথবা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এবার এই অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের রিলেটেড যাবতীয় প্রপার্টিজ প্লাস ডেফিনেশন আমরা আগের ভিডিওতে করে এসেছি। সিগনাম ফাংশন হচ্ছে আমাদের সেকেন্ড টাইপের ফাংশন। তো সিগনাম ফাংশনে ডিফাইন করা হয় এইভাবে যে ওয়াই ইকুয়ালস টু এস জি এন। সিগনাম ফাংশনকে এস জি এন দিয়ে লেখা হয়, এস জি এন অফ এক্স। সিগনাম অফ এক্স ইকুয়ালস টু মড এক্স বাই এক্স, এভাবে লেখা যেতে পারে, অর এক্স বাই মড এক্স, এভাবে লেখা যেতে পারে। ওকে, আর একটা হতে পারে জিরো। তো এরকম দু রকম ভ্যালু হতে পারে। তো মড এক্স বাই এক্স অথবা এক্স বাই মড এক্স হবে যখন ইফ এক্স নট ইকুয়ালস টু জিরো, অ্যান্ড জিরো হবে ইফ এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো, একা এক্স নট ইকুয়ালস টু জিরো তোমাকে দুটো ভ্যালু দিতে পারে। একটা হচ্ছে ওয়ান দিতে পারে যখন এক্স গ্রেটার দ্যান জিরো, একটা মাইনাস ওয়ান দিতে পারে যখন এক্স লেস দ্যান জিরো, আর জিরো যখন এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে সিগনাম ফাংশানের তুমি টোটাল তিনটে ভ্যালু পাচ্ছ, তিনটে আলাদা আলাদা ইন্টারভ্যালু, ঠিক আছে। এটার যদি আমি গ্রাফিক্যাল গ্রাফটা যদি আমি ড্র করি তাহলে দেখো, যখন এক্সের ভ্যালু গ্রেটার দ্যান জিরো, মানে এটা যদি 0 পয়েন্ট হয়, এক্স ইকুয়ালস টু জিরো হলে ওয়াই ইকুয়ালস টু জিরো হবে। এক্স যদি জিরো হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু সিগনাম এক্স ইকুয়ালস টু জিরো, মানে ওয়াইয়ের ভ্যালু জিরো হবে। তাহলে এই পয়েন্টটা তো হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, যদি এক্সের পরের ভ্যালু হয় তখন কী হয়ে যাচ্ছে, আমি এখানে একটা বাবেল করব, বাবেল করে এদিক থেকে ড্র করব, এদিক থেকে এটা এগোতে থাকবে। তার মানে এক্সের ভ্যালু যদি গ্রেটার দ্যান জিরো হয় তখন ওয়াইয়ের ভ্যালু 1 হবে। এটা হচ্ছে 1 পয়েন্ট। 1কে কিন্তু টাচ করেনি, আমি এই বাবেলটা করে দেওয়ার মানে কিন্তু, এই বাবেলটা যে করলাম এটা মানে কিন্তু একটাই, যে 1 পয়েন্টটাকে ভ্যালুটাকে টাচ করেনি। কিন্তু হ্যাঁ, মানে কোন পয়েন্টে টাচ করেনি, যখন এক্স ইকুয়ালস টু জিরো তখন কিন্তু তুমি ওয়াই ইকুয়াল টু জিরো পাবে না, কারণ তখন সেখানে বাবেল আছে। কিন্তু তুমি যদি এক্স ইকুয়াল টু 0.1 নিয়ে নাও তখন কিন্তু তুমি ওয়াই ইকুয়ালস টু 1 পাবে। বোঝাতে পারলাম? তো এরকম এটা এভাবে রিপ্রেজেন্ট করছি। এবার দেখো, আর একটা ইন্টারভ্যাল আছে, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারভ্যাল। যখন এক্স লেস দ্যান জিরো তখনও আমি একটা ওয়াই ইকুয়ালস টু -1 পয়েন্ট একটা বাবল করে দিলাম। এবার ও এক্সের ভ্যালু যতই কমবে ততই এই ভ্যালুটা কনস্ট্যান্ট হবে, এরকমভাবে যাবে। তাহলে দেখো, এই একটা, এইটা আর এইটা, এই তিনটে নিয়ে 1 2 3 এই তিনটে গ্রাফ নিয়ে সিগনাম অফ এক্সের গ্রাফ কমপ্লিট হচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে সিগনাম ফাংশনটা বুঝতে পারছো তো, ওয়ান টাইপ অফ পিসওয়াইজ ফাংশন হচ্ছে। আমি যদি এখানে ইন্টারভ্যালটা লিখে দিই তাহলে কি হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু 1 যখন এক্স গ্রেটার দ্যান জিরো, আর এটা কি হয়েছে, ওয়াই ইকুয়ালস টু -1 যখন এক্স লেস দ্যান জিরো। ওকে, এবার আমি আলাদা আলাদা কতগুলো সিগনাম ফাংশন তার গ্রাফগুলো রিপ্রেজেন্ট করব, তাতে কী হবে দেখো, যদি সিগনাম ফাংশনটা আরও ভালো মতো বুঝতে পারো কি না। ফার্স্ট ফাংশন হচ্ছে, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু সিগনাম অফ এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তো এইটাকে তুমি যদি ডিফাইন করতে চাও তাহলে দেখো, সিগনাম অফ এক্স স্কোয়ার প্লাস 1, সিগনাম ফাংশনের ভ্যালু তিনটেই হয়, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 0, একটা হচ্ছে +1। -1 কখন হবে, শুধু ডোমেনটা চেঞ্জ হবে, ঠিক আছে। -1 কখন হবে, যখন এক্স স্কোয়ার প্লাস 1 বলো লেস দ্যান 0 হবে, -1। 0 কখন হবে, যখন এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে। আর গ্রেটার দ্যান +1 কখন হবে, যখন এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দ্যান 0 হবে। হলো? তাহলে এখানে তুমি যদি এটা গ্রাফ ড্র করো তাহলে এটার গ্রাফ দেখতে হবে
কন্টিনিউয়াস একটা লাইন। কেন বলো তো? দেখো এটাকে তুমি যদি ড্র করো তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস আই, মানে আয়োটা, মানে নেগেটিভ, মানে এক্স তুমি সিগনাম অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জিরো ভ্যালু পাবেই না, জিরো হবেই না। ইমাজিনারি পয়েন্টে জিরো হয়, আর ইমাজিনারি পয়েন্টে তুমি এই নাম্বার লাইনে ড্র করতে পারবে না, ঠিক আছে? তাই জন্য হচ্ছেই না। হয় আর হচ্ছে কি তোমার নেগেটিভও তো তুমি পাবে না, এক্স স্কোয়ার লেস দ্যান -1 এটাও তুমি পাবে না, তুমি শুধু এটা পাবে, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান -1। আচ্ছা এটা এবার এখান থেকে তুমি যদি দেখো যে এক্সের ভ্যালু যত চেঞ্জ করছো তত দেখো ওয়ের ভ্যালুটা একটা ফিক্সড জায়গাতে রয়েছে, এক্সের ভ্যালু পজিটিভ হোক আর নেগেটিভ হোক, মানে ধরো এক্স ইকুয়ালস তুমি এখানে ধরো তুমি যদি +1 বসাও আর তুমি যদি -1 বসাও, +1 হলেও +1 স্কোয়ার 1, আর -1 হলেও -1 স্কোয়ার 1, তাহলে এটা পজিটিভই দিচ্ছে এক্স স্কোয়ারটা, ঠিক আছে? আর তাতে তোমার ভ্যালুটা কী হচ্ছে, +1ই হচ্ছে। তাহলে এটা কী হচ্ছে, f of x ইকুয়ালস টু সিগনাম অফ এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এবার এটা তাহলে বুঝতে পারছো যে এফ অফ এক্সের ভ্যালু ফাইনালি কত হচ্ছে, +1 হচ্ছে। তাহলে এক্সের ভ্যালু চাই নাও না কেন, এফ অফ এক্সের ভ্যালু +1ই হবে। ওকে, নেক্সট গ্রাফ দেখো। f of x equals to signum function of log x to the base e, এই ফাংশনটা। এখানেও সিগনাম ফাংশনের ভ্যালু কী হবে, তিনটেই হবে, -1, 1 আর -1 0 আর +1, তাই তো? তো -1 কখন হচ্ছে, যখন log x to the base ইটা লেস দ্যান 0 হচ্ছে। 0 কখন হচ্ছে, যখন log x to the base ইটা ইকুয়ালস টু 0 হচ্ছে। আর +1 কখন হবে, যখন log x to the base e গ্রেটার দ্যান 0 হচ্ছে। এখান থেকে তুমি কি বলতে পারো যে এফ অফ এক্সের ভ্যালুটা কী বেরোচ্ছে? এফ অফ এক্সের ভ্যালুটা -1 0 +1 হবে, -1 হবে যখন এক্স 0 আর 1-এর মাঝে থাকবে, 0 হবে যখন এক্স ইকুয়ালস টু 1 হবে, আর +1 হবে যখন এক্স গ্রেটার দ্যান 1 হবে। তুমি দেখো লগের ফ্র্যাকশন ভ্যালু নেগেটিভ হয়, ঠিক আছে? ক্যালকুলেটারে ফেলে দেখো, ঠিক আছে? তো আমি তোমাকে একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি। ধরো log অফ 0.1 মানে কি, log অফ 1/10 মানে কি, log অফ 10 to the power -1 মানে মাইনাস log 10, দেখো নেগেটিভ চলে আসবে। তাহলে লগ ফ্র্যাকশন নেগেটিভ হয়, হলো? তাহলে এখানে নেগেটিভ ভ্যালুটা পাবো, মানে লগের ভ্যালুটা নেগেটিভ হলেই পাবো, ঠিক আছে? লগের ভ্যালু নেগেটিভ কখন হয়, যখন এক্সের ভ্যালুটা ফ্র্যাকশন হবে, তার জন্য 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 যখন নেগেটিভ, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে যদি আমি এইটার গ্রাফ ড্র করি তাহলে কীরকম দেখতে হবে, ওয়ান পয়েন্টটাকে আগে প্লট করো, ঠিক আছে? সেখান থেকে এখানে বাবল করে এখান থেকে এক্সের ভ্যালু যত বাড়ছে তত হবে, কিন্তু 1 হবে না, ঠিক আছে? এখান থেকেও দেখো, এখান থেকে ঠিক নিচে নামো, এখানে 1-এ বাবল করে এখান থেকে এত অব্দি -1-এর আগে অব্দি, ঠিক আছে? তাহলে এটা -1, এটা 0, এটা -1, এটা 0, এটা +1 পয়েন্ট, ঠিক আছে? তো এটা ছিল আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু সিগনাম ফাংশন অফ লগ অফ এক্স টু দি বেস ইয়ের ফাংশন, ঠিক আছে? এটা বুঝতে পারলে তো? -1 কখন হচ্ছে, যখন ফ্র্যাকশন হচ্ছে, মানে এই পয়েন্টটা কী বলো তো, 1 পয়েন্ট। যখন 0 থেকে 1-এর মধ্যে এক্সের ভ্যালু হচ্ছে, মানে কি 0.1, 0.2, 0.3, 0.5, তখন -1 হচ্ছে, মানে এটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? 0 মানে 0 কখন হচ্ছে, শুধু এক্স ইকুয়ালস টু 1 হলেই 0 হচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু 1, এটাও কিন্তু এই মানে গ্রাফের একটা পয়েন্ট, ঠিক আছে? আর +1 কখন হচ্ছে, যখন এক্সের ভ্যালু গ্রেটার দ্যান 0 হচ্ছে, কিন্তু সেটা 1 হবে না কিন্তু, ঠিক আছে? 1 হবে শুধুমাত্র 1, +1 বা -1 হবে না, ঠিক আছে? নেক্সট গ্রাফটা দেখো। ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু সিগনাম অফ সাইন এক্স, ঠিক আছে? তাহলে এখানেও ভ্যালুটা কী হবে, -1 0 +1, ঠিক আছে? কন্ডিশনটা একবার দেখে নিই। -1 নেগেটিভ কখন হয়, যখন সাইন এক্স লেস দ্যান 0 হবে। 0 কখন হবে, যখন সাইন এক্স ইকুয়ালস টু 0 হবে।
পজিটিভ কখন হবে? যখন সাইন এক্স পজিটিভ হবে। এবার দেখো নেগেটিভ কখন হবে? সাইন এক্স নেগেটিভ। সাইন নেগেটিভ মানে তোমার কোয়াড্রেন্টগুলো দেখে নাও। অল সাইন টেন কস, তাই তো? অল সাইন টেন কস, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, মানে পাইয়ের তোমার ধরতে পারো যে বিজোড় গুণিতক, ঠিক আছে, তার পরেরটাই, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে 2n প্লাস 1 ইন্টু পাই লেস দ্যান এক্স লেস দ্যান 2n প্লাস 2, ঠিক তার পরেরটা ইন্টু পাই। এরকম দুটো কোয়াড্রেন্ট যদি থাকে তাহলে সেটা এটাকে বিলং করে, ঠিক আছে। জিরো কখন হবে? জিরো হচ্ছে যখন এক্স ইকলস টু এন পাই হবে, তখন জিরো হচ্ছে। গ্রেটার দ্যান জিরো কখন হবে? 2n পাই লেস দ্যান এক্স লেস দ্যান 2n প্লাস 1 পাই, মানে এইটার আগেরটা তার আগেরটা, এটার আগেরটা হচ্ছে কি এইটা, মানে 2n পাই, ঠিক আছে, তার আগের একটা পাই ডিভিশন অবধি। বুঝতে পারলাম? এটা যদি তুমি গ্রাফ ড্র করো তাহলে দেখো এখানে দেখো সাইনের ভ্যালু কী বলছি, এখানে সিগনাম ফাংশনের ভ্যালু +1 যাবে আর -1 অবধি যাবে আর 0 হবে, তাই তো? 0 কোন কোন পয়েন্ট হচ্ছে সেগুলো লিখে নিই। 0 হচ্ছে n পাই, মানে 0তে হবে, পাইতে হবে, 2 পাইতে হবে, 3 পাইতে হবে, এখানে হবে -পাই, এখানে হবে -2 পাই, এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে x ইকলস টু n পাই এটা ড্র করা হয়ে গেল। এবার আমি ধরো গ্রেটার দ্যান জিরোটা দেখছি, মানে যখন 0 থেকে পাইয়ের মধ্যে থাকছে তখন এখানে হচ্ছে, এখান থেকে এত অবধি তুমি বাবলটা করো, এর মধ্যে তোমার +1 হচ্ছে, পাইতে গিয়ে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার পাই থেকে 2 পাই, পাই থেকে 2 পাই মানে কি পড়ছে বলো তো? থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, তখন এটা কিন্তু আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, পাই থেকে 2 পাই। আবার 2 পাই থেকে 3 পাই, সেটা আবার পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা দেখো, এটা যদি এদিকে যাও তাহলে দেখো -θ, মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে আসছে, মানে এটাও এখান থেকে এত অবধি কী হবে? নেগেটিভ হবে, এখান থেকে এত অবধি এটা আবার কী হবে? পজিটিভ হবে, ঠিক আছে। তো এটা হলো সিগনাম, মানে এফ অফ এক্স হচ্ছে সিগনাম অফ সাইন এক্সের গ্রাফ। ওকে, নেক্সট আমরা আর একটা দেখব। এফ অফ এক্স ইকুয়ালস টু সিগনাম অফ কস এক্স। এখানেও সিগনাম ফাংশনটা কী ভ্যালু রাখছে? -1, 0, +1, ঠিক আছে। -1 কখন? যখন cos x লেস দ্যান 0, 0 কখন? যখন cos x ইকুয়ালস টু 0, +1 কখন? যখন cos x গ্রেটার দেন 0 আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি ডাইরেক্ট বলি যে এফ অফ এক্সের ভ্যালুটা কী কী হচ্ছে, -1, 0, +1, কোয়াড্রেন্ট দেখো অল সাইন টেন কস, তাই তো। সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, মানে π/2 বিজোড় গুণিতক আর তার পরেরটাই, ঠিক আছে। তাই দেখো আমি যদি বলি যে -1টা তাহলে কোন বিষয়তে হচ্ছে, তাহলে 2n পাই প্লাস π/2 লেস দ্যান এক্স লেস দ্যান 2n পাই প্লাস এর পরের একটা π/2 3 π/2, ঠিক আছে। এই রেঞ্জটাতে নেগেটিভ হচ্ছে। 0 কখন হচ্ছে? 0 হচ্ছে যখন x ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু π/2, π/2 এর যখন বিজোড় গুণিতক হচ্ছে তখন 0 হচ্ছে, 90 ডিগ্রিতে হচ্ছে, 270 ডিগ্রিতে হচ্ছে, ঠিক আছে। +1 কখন হবে? +1 হবে যখন 2n পাই মাইনাস π/2, মানে ফোর্থ কোয়াড্রেন্ট, লেস দ্যান এক্স লেস দ্যান 2n পাই প্লাস π/2, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট আর ফার্স্ট কোয়াড্রেন্টে যখন থাকছে, ঠিক আছে। তো এটার যদি আমি গ্রাফ ড্র করি তাহলে দেখো ফার্স্ট আমি 0টাকে ড্র করে নিই। cos x ইকুয়ালস টু 0 যখন π/2 এর বিজোড় গুণিতক হচ্ছে, 0তে তো হচ্ছে, সরি 0তে তো 1 হচ্ছে, সরি π/2 এর বিজোড় গুণিতক মানে n এর জায়গায় 0 বসাও, তাহলে 2 × 0 × +1 মানে 1, π/2তে হচ্ছে 0, ঠিক আছে। এটা 3 π/2তে হচ্ছে π/2, তারপরে 3 π/2, তারপরে 5 π/2, তারপরে 7 π/2, এগুলোতে 0 হচ্ছে, ঠিক আছে। এদিকে আসো,
মাইনাস পাই বাই টুতে জিরো হচ্ছে, মাইনাস থ্রি পাই বাই টুতে জিরো হচ্ছে, ঠিক আছে, এরকম করে চলছে। আর একটা লিখে দিই, ধরো মাইনাস ফাইভ পাই বাই টু। ওকে, এবার কসের ভ্যালু আর সাইনের ভ্যালু দুটোই প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান। সিগনাম ফাংশনের ভ্যালুটা প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান অব্দি যাচ্ছে। তাহলে দেখো কস, এবার দেখবো পজিটিভ কখন হচ্ছে। ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে। এখান থেকে এত অবধি ফার্স্ট কোয়াড্রেন্ট, এখান থেকে এত অবধি ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে এখান থেকে শুরু করে এত অবধি তোমার পজিটিভ হচ্ছে, ঠিক আছে। এরপর আবার পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, এটা তোমার নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখানে আসো, এটা এত দূর পজিটিভ, এরপরে শুরু হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, এরপরে আবার চলে যাচ্ছে পজিটিভ। ওকে, তো এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু সিগনাম অফ কস অফ এক্স এর গ্রাফ, বুঝা গেল? তো দেখো সিগনাম ফাংশন আমরা এত দূরে শিখব। যদি আর কিছু জানার থাকে আমাকে জানাও। আর এটার ডোমেন আমরা এইভাবে বের করব, ঠিক আছে। সিগনামের ভেতরে কি আছে সেটা কখন গ্রেটার দ্যান জিরো, জিরো ইকুয়ালস টু জিরো আর লেস দ্যান জিরো হচ্ছে, সেটা করে আমরা ডোমেন বের করব। ওকে, আর রেঞ্জ তো বুঝতে পারছো, রেঞ্জ এর বাইরে যাবে না, মাইনাস ওয়ান, জিরো আর প্লাস ওয়ানের বাইরে যাবে না, ঠিক আছে। তো চলো।